ঠিক আছে, প্রথমেই আপনাকে ধন্যবাদ। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সকলকে আমার বেস্ট উইশেস ফ্রম মি অভিষেক পাল, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মালদা জেলা স্কুল। ছাত্রছাত্রীদের মনে প্রথমেই যে কোশ্চেনটা আসবে যে সিনটা এবছর কি পড়বে। সিন গত বছর দ্য ক্যাট যেহেতু পড়ে গেছে, এবছর আসার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে। তবে যে আসবে যে না এরকম বলা যায় না, যেহেতু এটা সিলেবাসে আছে। তাহলে এবারে সাজেশান কি হবে সিনের জন্য? প্রোজ থেকে আমি ফার্স্ট বলবো আওয়ার রানঅ্যাওয়ে কাইট, খুব ভালো করে করতে। তারপরে সেকেন্ড বলবো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটাও খুব ভালো করে প্র্যাকটিস করতে। লাস্ট বাট নট লিস্ট ফাদার সেল, এই তিনটা টেক্সট খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তার থেকে বড় কথা, সিন তো সব কোশ্চেনের উত্তরগুলো উপরে দেওয়াই থাকে, সেটাকে ভালো করে পড়ে খুঁজে উত্তর লিখলে সবই করা যাবে। নেক্সট যেটা আসছে 2 নম্বর কোশ্চেন, পোয়েম লাস্ট ইয়ার 2025-এর মাধ্যমিকে পড়ে গিয়েছে সি ফেভার, ফলে সি ফেভার আসার চান্স খুবই কম। এবারে যে পোয়েমগুলো খুব ভালো করে তৈরি করতে হবে, তার ফার্স্ট হচ্ছে দ্য স্নেল, এটা ভালো করে করতে হবে। মাই ওন ট্রু ফ্যামিলি, এটাও ভালো করে করতে হবে। এবং ফেবেল, এই তিনটে পোয়েমের মধ্যে একটা পোয়েম আসার সম্ভাবনা খুবই প্রবল। পোয়েমের ক্ষেত্রে একটা কোশ্চেন প্রায়ই আসে যে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, সেক্ষেত্রে এটা কিন্তু শিখে রাখতে হবে এই তিনটে কবিতার সঠিক যেটা নাম। কবিতাটার নাম দ্য স্নেল, শুধু স্নেল নয়, এবং কবির নাম উইথ স্পেলিং মনে রাখতে হবে। নেক্সট যেটা 3 নম্বর কোশ্চেন, আনসিন থাকবে। আনসিন একটা এক্সট্রাক্ট, অর্থাৎ একটা কোনো অংশ থাকবে, সেটা একটা নিউজ পেপার আর্টিকেল হতে পারে, নিউজ পেপার রিপোর্ট হতে পারে, এসে বা কোনো বই বুক থেকে হতে পারে। ওই আনসিনটা খুব ভালো করে পড়তে হবে। আমি একটা মেথড ফলো করি যে প্রথমেই কোশ্চেনগুলোকে আগে পড়ে নেওয়া, তারপরে আমরা আনসিনটায় যখন যাব, যেখানে যেখানে কোশ্চেন আছে সেগুলোকে কিন্তু মনে একটা দাগ কাটবে যে এখানে বোধহয় কোশ্চেন ছিল। পেন্সিল নিয়ে গেলে ভালো হয় ইংলিশ পরীক্ষায়, ওইখানে দাগ দিতে হবে। আনসিনের ক্ষেত্রে আনসিনেও সিনের মতো সমস্ত কোশ্চেনের উত্তর উপরেই দেওয়া আছে, ভালো করে 2-3 বার একটু খুঁজে পড়লেই কিন্তু কোশ্চেনের ওয়ার্ডসগুলো, সিন আর আনসিনের ক্ষেত্রে কোশ্চেনের ওয়ার্ডসগুলো টেক্সটের কোথাও না কোথাও একটা আছে, সেই লাইনটাই কিন্তু লিখলে অধিকাংশ ক্ষেত্রেই উত্তরটা সঠিকভাবে পাওয়া যাবে। আনসিনের ক্ষেত্রে ছাত্রদের আরেকটা খুব চিন্তার বিষয় থাকে যে ওয়ার্ড নোট, 4খানা ওয়ার্ড নোট থাকে, প্রতিটায় 2 নাম্বার করে 8 নাম্বার। এই ওয়ার্ড নোটটা খোঁজার ক্ষেত্রে আমি একটা পদ্ধতি বলবো যে আনসিনে যে ওয়ার্ডগুলো নতুন থাকবে সেই ওয়ার্ডগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে, আর এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, যদি আমার ওয়ার্ড নোটে যে ওয়ার্ডগুলো আছে তার মিনিংটা যদি আমি জানি, তাহলে তো আমি নিজেই করে দেবো। যদি না জানি, তখন আনসিনে ওই যে আমার না জানা ওয়ার্ডগুলো আগে থেকেই আন্ডারলাইন করা আছে, আর এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মধ্য থেকেই তাহলে তার উত্তর ওয়ার্ডগুলো আছে। এইবার দেখতে হবে আনসিনে ওই ওয়ার্ডগুলোর পজিশান থেকে গেস করতে হবে। আনসিনটা একটু গেস ওয়ার্ক কাজ করে, যে ওর পার্টস অফ স্পিচটা কী আছে, ওখানে অ্যাডজেক্টিভ থাকলে এটাও অ্যাডজেক্টিভ থাকবে, বা যে ওয়ার্ড নোটটা আমাকে লিখতে বলেছে তার সঙ্গে যদি আইএনজি যোগ থাকে, এলওয়াই যোগ থাকে, এস যোগ থাকে, এখানেও কিন্তু টেক্সটে যে ওয়ার্ডটা আনসিনের মধ্যে যে ওয়ার্ডটা আছে তার সঙ্গে এলওয়াই যোগ থাকবে, কি আইএনজি যোগ থাকবে, কি হচ্ছে এলওয়াই যোগ থাকবে। এরপরে গ্রামারে যাচ্ছি, যেহেতু খুব শর্ট টাইমে বলতে হচ্ছে। ফার্স্ট যে গ্রামারের কোশ্চেনটা থাকবে যে ফিল ইন দ্য রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব, এটা হচ্ছে টেন্সের এক্সারসাইজ। পুরোটা আগে পড়ে তারপরে হচ্ছে লিখতে হবে, কারণ প্রথমেই প্রথম যে শূন্যস্থানটা কেউ পূরণ করতে যাবে না, কারণ পরে একটু পড়লেই বোঝা যাবে যে কী টেন্সটা হতে চলেছে, সেখানে কিছু একটা ইন্ডিকেশান থাকে। আর্টিকেল প্রিপোজিশান তো 6-7 থেকে হচ্ছে, কার আগে এ হয়, কার আগে অ্যান হয়, কার আগে দি হয়, কোথায় ইন হয়, কোথায় অ্যাট হয়। ওই আর্টিকেল চ্যাপ্টারটা যে কোনো একটা গ্রামার বই থেকে একবার ভালো করে পড়ে নিলেই হয়। এরপরে 3 নম্বরের যে কোশ্চেন থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড। লাস্ট ইয়ারে ভয়েস পড়েছে, ন্যারেশন পড়েছে, একটা জয়নিং পড়েছে, এবারে ভয়েস ন্যারেশনও পড়তে পারে, জয়নিংও পড়তে পারে। এছাড়া আলাদা যে টপিকগুলো আছে, স্প্লিটিং থাকতে পারে, আলাদা যে ট্রান্সফরমেশান, পজিটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, বা জয়নিং ইন্টু সিম্পল বা অর কমপ্লেক্স অর কম্পাউন্ড, এসব কিছুই আসতে পারে।
ফ্রেজাল ভার্ব, নেক্সট কোশ্চেন যেটা ফ্রেজাল ভার্ব 3 নম্বরে খুব সহজেই এটা করা যায় যে বিগত কয়েক বছরের মাধ্যমিকের যে ফ্রেজাল ভার্বগুলো পড়েছে তার একটা লিস্ট বানিয়ে বিভিন্ন প্র্যাকটিস বইতে লিস্টটা অলরেডি করা আছে, ওই মোটামুটি 25-30টা পড়ে নিলে তার মধ্য থেকেই 3টা পাওয়া যাবে। কিন্তু ফ্রেজাল ভার্ব লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু টেন্সটা, আমি শুধু ফ্রেজাল ভার্বটা ধরলেই হবে না, সেটা যদি পাস্টে দেওয়া থাকে পাস্ট করতে হবে, আইএনজি থাকলে আইএনজি দিতে হবে। নেক্সট আসছি সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, যেখানে হচ্ছে সবার চিন্তা থাকে যে রাইটিং কী আসবে। মাধ্যমিকে 2025-এ পড়েছিল এডিটোরিয়াল লেটার, আর একটা প্যারাগ্রাফ, আর একটা রিপোর্ট পড়েছিল। ফলে এবছর যে রাইটিংটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হচ্ছে নোটিশ। ছাত্রছাত্রীদের খুব ভালো করে কীভাবে নোটিশ লিখতে হয় নিশ্চয়ই তারা শিখেছে, তারা প্রিপেয়ার করবে। যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, স্কুল ম্যাগাজিন, লেকচার অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কিপ ইউর স্কুল ক্লিন, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ট্রিপ টু সায়েন্স সিটি অর এডুকেশনাল ট্যুর, আই ট্রিটমেন্ট প্রোগ্রাম এটসেট্রা। এই সমস্ত আরেকটা জিনিস বলবো যে প্রোগ্রাম বেসড নোটিশের পাশাপাশি ফান্ড রেজিং নোটিশ, অর্থাৎ কোথাও কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেলে যে টাকা পাঠানো হয় তার যে নোটিশ, যেটা 16 সালে পড়েছিল ডোনেশন ফর নেপাল আর্থকোয়েক, সেটাও কিন্তু রেডি করে রাখতে হবে, কারণ তার ফরম্যাটটা একটু অন্যরকম হয়। এছাড়া বিভিন্ন যে গভর্নমেন্ট স্কিমগুলো আছে, যেমন সবুজ সাথী অর্থাৎ বাইসাইকেল ডিস্ট্রিবিউশন, বা স্টুডেন্ট উইক অবজারভেশন ইন স্কুল, সেফ ড্রাইভ সেভ লাইফ, এগুলোও কিন্তু একটু তৈরি করলে ভালো হয়। আর একটা টপিক মাধ্যমিকে এসেছিলো অনলাইন ডিবেট কম্পিটিশান, মাধ্যমিকে বলছি মডেল অ্যাক্টিভিটি টাস্কে ছিল। এই সমস্ত কয়েকটা টপিক অলরেডি যারা প্র্যাকটিস করেছে বা করলে খুব ভালো হবে। নেক্সট যে রাইটিংটার আমি কথা বলবো, যেটা আসার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এখানে পয়েন্টস দেওয়া থাকবে, সেই অনুযায়ী স্টোরিটা লিখতে হবে, পয়েন্টসগুলোকে ডেভেলপ করে করে, যেমন পড়েছে আগে দ্য হেয়ার অ্যান্ড টর্টোইজ, ফরগেটফুল সায়েন্টিস্ট, সেফার্ড ফলস ক্রাই, অর্থাৎ ওই যে রাখাল ছেলে মিথ্যাভাবে বাঘ বলে ডাকতো, আর ফিশারম্যান রেস্কিউড বাই সিভ, এই সমস্ত পড়েছে। বইতে যেগুলো বিভিন্ন যে স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলো বিভিন্ন গ্রামার বই বা প্র্যাকটিস বইতে আছে, কিছু প্র্যাকটিস করে স্টোরি লেখাটা ভালো করে শিখে রাখতে হবে। স্টোরিতে অবশ্যই একটা টাইটেল দিতে হবে, টাইটেলটা খুব সহজে দেওয়া যায়, যে স্টোরিগুলোর যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো দিয়ে খুব সহজে দেওয়া যায় টাইটেল, যেমন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোইজ, ফরগেটফুল সায়েন্টিস্ট এটসেট্রা। আর একটাভাবে টাইটেল দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে মেসেজ অফ দ্য স্টোরি, অর্থাৎ যেটাকে আমরা মরাল বলতে পারি, সেই মরালটা দিয়েও কিন্তু টাইটেল করা যেতে পারে। থার্ড যে রাইটিংটার আমি কথা বলবো, সেটা হচ্ছে লেটার, প্রাইভেট লেটার, অর্থাৎ লেটার টু ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার। তো এই প্রাইভেট লেটারের ক্ষেত্রে বিভিন্ন যে বিষয় হয়, প্রাইভেট লেটারটা তৈরি করতে হবে যে অ্যাড্রেস, বন্ধুর অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস ঠিক করে শিখে রাখতে হবে, কোথায় লিখতে হয় তার যে বিভিন্ন যে পোর্শন সব দেখে রাখতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফে একটা কিছু ফরম্যাট আগে থেকেই তৈরি রাখতে হবে, যেখানে বলা হবে যে আমি ভালো আছি, তুমি কেমন আছো, এটসেট্রা। সেকেন্ড প্যারাগ্রাফেই বডি অফ দ্য লেটার, ওখানেই মেন বিষয়টা লেখা হবে, যেটা হচ্ছে প্যারাগ্রাফের মতোই লিখতে হবে। আর থার্ড প্যারাগ্রাফে আবার হচ্ছে আজকে আর লিখছি না, নো মোর টুডে, মোর হোয়েন উই মিট, লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইউর পেরেন্টস, এই টাইপের। এইভাবে লিখলে কী হবে, বডিটা লেখাটা একটু খারাপ হয়ে গেলেও ফার্স্ট প্যারাগ্রাফ এবং থার্ড প্যারাগ্রাফে কিছু কথা লেখা থাকলে কিছু নাম্বার পাওয়া যাবে। ভালো স্টুডেন্টদের জন্য যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে, লেটারে যদি পয়েন্টস দেওয়া থাকে সমস্ত পয়েন্টসই কিন্তু অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ সমস্ত পয়েন্টসের উপর অন্তত একটা করে সেন্টেন্স লিখতে হবে। এই লেটারের ক্ষেত্রে আরেকটা বিষয় বলবো, যে লেটার অনেক সময় আসে রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ড। এই পেন ফ্রেন্ড 12 সালে পড়েছে, 13 সালে পড়েছে, 24 সালে, কিছুদিন আগে 24 সালেই পড়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হু স্ট্রেজ ফার অ্যাওয়ে, অনেক দূরে থাকে, মানে এটাও ফ্রেন্ডের মতোই পড়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু, বা 15 সালে পড়েছে রাইট এ লেটার টু ইউর কাজিন হু স্টেজ অ্যাব্রোড, এক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসটা একটু আলাদা, বিদেশি অ্যাড্রেস শিখে রাখতে হবে। এছাড়া লেটারের যেগুলো মাধ্যমিকে 24 সাল থেকে বিভিন্ন প্র্যাকটিস বইতে আছে সেগুলো একটু করে যেতে হবে, যেমন হচ্ছে গিভ আপ স্মোকিং, তারপরে হচ্ছে ইনভাইট ইউর ফ্রেন্ড ডিউরিং সামার ভ্যাকেশন, অ্যান্ড আনফরগেটফুল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, প্ল্যানিং টু স্পেন্ড ডেজ আফটার মাধ্যমিক পরীক্ষার পরে দিনগুলো কী করে কাটাবে,
অথবা এম ইন লাইফ, ভিজিট টু এ ফেয়ার, হ্যাঁ, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার অর আর্লি রাইজিং, এরকম কিছু প্র্যাকটিস করে যেতে হবে। ডেসক্রাইব অ্যাবাউট ইয়োর সেলফ, ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট। নেক্সট হচ্ছে এ কালচারাল প্রোগ্রাম এটসেট্রা। এইগুলো সব যেগুলো বললাম এগুলো বিভিন্ন সময় মাধ্যমিকে পড়েছে, বিভিন্ন গাইড বইতে, বিভিন্ন প্র্যাকটিস বইতে দেওয়াও আছে। এছাড়াও আমি দু একটা জিনিস একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য রেডি করতে বলবো। সেটা হচ্ছে যেমন অবজারভেশন অফ স্টুডেন্টস উইক, রাইট এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড অ্যাবাউট দ্য অবজারভেশন অফ স্টুডেন্টস উইক ইন ইয়োর স্কুল। নেক্সট একটা তৈরি করে রাখতে হবে, এগুলো ছোটো ছোটো করে প্যারাগ্রাফ আকারে তৈরি করে রাখতে হবে। ওই প্যারাগ্রাফটাই ওটা বডি, আর ফার্স্ট প্যারাগ্রাফে তো কে কেমন আছে, আর লাস্ট প্যারাগ্রাফে লেখা শেষ করছি, এইভাবে লেখা হয়ে যাবে। নেক্সট হচ্ছে বলবো গ্লোবাল ওয়ার্মিং একটু ছোট করে তৈরি করে রাখতে। কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জিনিসটা তৈরি করে রাখতে। নেক্সট হচ্ছে অ্যাডিকশান টু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রতি যে ছাত্রছাত্রীর যে অ্যাডিকশান, সেটা নিয়ে একটা ছোট্ট করে তৈরি করে রাখতে হবে। আর অনলাইন ক্লাসেস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা। কন্যাশ্রী প্রকল্প নিয়ে একটা চিঠি আসতে পারে যে ইয়োর ভিউজ অন দ্য কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি। এই যে গভর্নমেন্ট স্কিম যেগুলো স্কুল রিলেটেড আছে সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসতেই পারে। মেনটেনিং রোল অফ দ্য রোড, অর্থাৎ রাস্তার যে আইন কানুন সেটা মেনে চলা। ওভারকামিং ডিফিকাল্টি, এগুলো সমস্ত টপিক আমি বলে দিচ্ছি ছোটো ছোটো করে। ওভারকামিং ডিফিকাল্টিজ ইন লার্নিং ইংলিশ পড়ার ক্ষেত্রে কী কী ডিফিকাল্টি হয় বলে তুমি মনে করছো, তোমার বন্ধুকে চিঠি লিখতে পারো। আর অ্যাবাউট ইউর ইংলিশ কোশ্চেন পেপার, এই যে কোশ্চেন পেপারটা আমি আলোচনা করলাম তার যে 3টে সেকশান, সিন, আনসিন, গ্রামার, রাইটিং, তা এগুলো নিয়েও লেখা হতে পারে। আর একটা টপিক আমি দেব যে হোয়াই হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হোয়াই হি শুড লার্ন স্পোকেন ইংলিশ, তার স্পোকেন ইংলিশ শেখার কেন দরকার আছে। তাহলে ফার্স্ট যেটা বললাম যে প্রথমে হচ্ছে নোটিশ আসার সম্ভাবনা খুবই, নেক্সট হচ্ছে স্টোরি আসার সম্ভাবনা খুবই, থার্ড যেটা হতে পারে, থার্ড তো বললাম যে প্রাইভেট লেটার হতে পারে। এছাড়া বায়োগ্রাফি আসতে পারে, যেহেতু ডিরেক্ট প্যারাগ্রাফ এসে গেছে, আসতে পারে নাও আসতে পারে। বায়োগ্রাফি আসতে পারে, অর্থাৎ কোনো বিখ্যাত লোক হচ্ছে লিভিং অর ডেড, তাকে নিয়ে লেখা, কীভাবে লিখতে হয় নিশ্চয়ই ছেলেরা শিখেছে। বা প্যারাগ্রাফও থাকতে পারে, যদি কিছু প্যারাগ্রাফ থাকে পয়েন্টসগুলো নিয়ে ছোট ছোট করে বাক্য করে গ্রামার ট্রান্সলেশন মেথডে, অর্থাৎ আমি বাংলায় যেটা ভাববো, জিনিসটা যাই পড়ুক না কেন মাধ্যমিকের ছেলেমেয়েরা বাংলায় সেটা লিখতে পারবে। সেই বাংলাটাই ছোট ছোট বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করলে সেটাই তো প্যারাগ্রাফ হয়ে যাবে। আর একটা করতে একটু প্র্যাকটিস করে যেতে হবে, সেটা হচ্ছে প্রসেসিং বা ফ্লোচার্ট, যে টপিকগুলো আগে পড়েছে। ওআরএস, মাস্টার্ড অয়েল, প্রিপারেশন অফ ব্রেড, প্রিপারেশন অফ টি, প্রিপারেশন অফ হোমমেড পেপার, প্রোডাকশন অফ নিউজ পেপার, প্রিপারেশন অফ স্ট্যাচু, ম্যাটে ছিল, অর্থাৎ মডাল অ্যাক্টিভিটি টেস্টে ছিল। এই ফ্লোচার্টও কীভাবে লিখতে হয়, তার শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকবে, সেখানে কয়েক কিছু কথা থাকবে, তারপর পয়েন্টস হয়ে যাবে। ঠিক আছে। আর নেক্সট যেটা রাইটিং পড়ে থাকলো ডায়ালগ আর সামারি রাইটিং, মাধ্যমিকে আসেনি খুব একটা রিসেন্ট ইয়ারে, তবে ভালো ছেলেদের এগুলো কীভাবে লিখতে হয় সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে, কারণ কি আসবে না আসবে সেই অর্থে কেউই কিছু বলতে পারবে না। এটাই হচ্ছে ছোট করে বলতে গেলে মাধ্যমিকের সাজেশান। এই জিনিসগুলো সাজেশান তো ইংলিশে সেই অর্থে হয় না, জিনিসগুলো অঙ্ক যেভাবে লিখতে হয় তার রুলস আছে, রাইটিং লেখারও রুলস আছে, সেই রুলসগুলো মেনটেন করে লিখলেই আশা করি সকলের পরীক্ষায় ভালো হবে। বেস্ট অফ উইশেস টু অল।